হাই ফ্রেন্ড, বিবি অনলাইন সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। তো আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ডাব্লিউবিএসএসসি এসএলএসটি নন টিচিং স্টাফ গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য আপনারা কিভাবে আবেদন করবেন সেই প্রসেস কিন্তু আমি এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে রাখলে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিও আপনাদের কাছে নিয়ে আমি হাজির হব। তো আমি গুগলে চলে এসেছি। গুগলে আসার পর সার্চ বারে টাইপ করব ডাব্লিউবিএসএসসি। ডাব্লিউবিএসএসসি লিখে আমি সার্চ করব wbssc.gov.in। এই লেখাটির উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন নেক্সট পেজ চলে এসছে। এই যে ফার্স্ট যে লিঙ্কটা এসছে এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এসএসসির অফিসিয়াল হোম পেজে চলে এসছে। দেখুন লেখা আছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। তো হোম পেজে চলে এসছে। এইখানে কিন্তু আপনাদেরকে প্রথমে দেখুন উপরে লেখা আছে লগ ইন এবং রেজিস্টার। আপনারা যদি এই ওয়েবসাইটে প্রথম হয়ে থাকেন তাহলে আপনাদেরকে প্রথমে রেজিস্টার করতে হবে, তারপর লগ ইন করতে হবে। তো আমি প্রথমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে আপনারা রেজিস্টার করবেন এবং লগ ইন কীভাবে করবেন সেই প্রসেস কিন্তু আমি দেখাবো। তো প্রথমে এই রেজিস্টার অপশানটিতে আমি ক্লিক করব। এই ধরুন ফার্স্ট এসএলএসটি এনটিএস 2025 রেজিস্ট্রেশন, এই অপশানটিতে আমি ক্লিক করব। এই দেখুন 3 নম্বর যে অপশানটি আছে এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন নেক্সট পেজ চলে এসছে। এখানে উপরে লেখা আছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর ক্যান্ডিডেট। একবারই আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন, দ্বিতীয়বার কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন না। তার জন্যে খুব ভালোভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন। প্রথমে বেসিক ইনফরমেশান আপনারা দেবেন। বেসিক ইনফরমেশান দিতে হবে। দেখুন লেখা আছে গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি। আপনারা এখানে কিন্তু দুটো পোস্টের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তার জন্য দুটো চেকবক্সে আপনারা ক্লিক করতে পারবেন। গ্রুপ সি ক্লার্কের জন্য আপনারা চেকবক্সে ক্লিক করতে পারবেন এবং গ্রুপ ডি স্টাফের জন্য আপনারা কিন্তু চেকবক্সে ক্লিক করতে পারবেন। অতএব দুটো পোস্টেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তারপর নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে ক্যান্ডিডেটের নাম এখানে টাইপ করে দেবেন, অর্থাৎ যিনি আবেদন করছে তার নাম। তারপর এখানে ফাদার্স নেম টাইপ করবেন, অর্থাৎ পিতার নাম এখানে টাইপ করে দেবেন। তারপর এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। এসসি এসটি যেটা আপনাদের প্রযোজ্য সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনারা জেন্ডার সিলেক্ট করে নেবেন। এই সিলেক্ট জেন্ডার এই অপশানটিতে ক্লিক করে মেল ফিমেল যেটি আপনাদের প্রযোজ্য সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে একটি ইমেল দিয়ে দেবেন। তারপরে এখানে মোবাইল নাম্বার ইনপুট করে দেবেন। তারপর এখানে ডেট অফ বার্থ ইনপুট করে দেবেন। এই ক্যালেন্ডার থেকে আপনারা ডেট অফ বার্থ ইনপুট করে দেবেন। তারপরে এখানে আপনারা রিলিজিয়ান সিলেক্ট করে নেবেন, হিন্দু মুসলিম খ্রিস্টান যেটা আপনাদের প্রযোজ্য সেটা আপনারা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপর এখানে নিচে আছে দেখুন কমিউনিকেশান ডিটেলস, এখানে আপনারা কমিউনিকেশান ডিটেলস দিয়ে দেবেন। অ্যাড্রেস লাইন 1-এ দেখুন লেখা আছে হাউস নম্বর ভিলেজ, এখানে দিয়ে দেবেন অ্যাড্রেস লাইন 1-এ এবং অ্যাড্রেস লাইন 2-এ আপনাদের পোস্ট অফিস ব্লক কিংবা মিউনিসিপ্যালিটি এবং পুলিশ স্টেশনের নাম এখানে ইনপুট করে দেবেন। তারপর এখানে ডিস্ট্রিক্ট আপনারা এখান থেকে সিলেক্ট ডিস্ট্রিক্টে ক্লিক করে আপনাদের ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গলই থাকবে। তারপর এখানে পিনকোড আপনাদের যে পিনকোড সেখানে সেই পিনকোড দিয়ে দেবেন। লগ ইন ইনফরমেশান, এইখানে লগ ইন ইনফরমেশান দিবেন, পাসওয়ার্ড দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ড দিবেন। যে পাসওয়ার্ডটা দিবেন সেটা কনফার্ম পাসওয়ার্ডের ঘরে সেটা টাইপ করে দেবেন। পাসওয়ার্ডটা ম্যাক্সিমাম 8 ক্যারেক্টারের মধ্যে আপনাদের পাসওয়ার্ডটা হতে হবে। তারপরে আই এগ্রি যে অপশানটি আছে এটাতে ক্লিক করে এই রেজিস্টার অপশানটিতে আপনারা ক্লিক করবেন। রেজিস্টার অপশানে ক্লিক করার পর দেখুন ওয়েলকাম টু ড্যাশবোর্ড, দেখুন এখানে ড্যাশবোর্ড শো হয়েছে অর্থাৎ লগ ইন হয়ে গেছে। তারপর ইউর ক্যান্ডিডেট আইডি, এ দেখুন এসএসসির একটা দেখুন ক্যান্ডিডেট আইডি দিয়ে দিয়েছে। এই আইডিটা দেখুন আপনারা কিন্তু ছবি করে নেবেন, অর্থাৎ আপনারা ছবি তুলে রাখবেন এই আইডিটা। তারপর এখানে কাটছে চিহ্নটা আছে এটাতে ক্লিক করবেন। দেখুন তারপর দেওয়া আছে দেখুন স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5 অ্যান্ড স্টেপ 6। তো আপনাদেরকে স্টেপ 1-এ দেখুন ফটো আপলোড করতে হবে। স্টেপ 2-এ দেখুন ইমেল কিন্তু আপনাদের দেওয়া আছে, ইমেলটা ভেরিফাই করতে হবে। স্টেপ 3-তে মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে এবং স্টেপ 4-এ আপনাদের যে পেন্ডিং আছে যতটা পেন্ডিং হয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেশান সেখান থেকে আপনাদেরকে স্টার্ট করতে হবে। তো প্রথমে আপনারা স্টেপ 1-এ ফটোটা আপনারা কিন্তু আপলোড করে দেবেন। এইখান থেকে আপনারা আপলোড ফটোতে ক্লিক করে আপনারা ফটোটা কিন্তু আপলোড করে দেবেন। তো এখানে আপনারা ভুল করবেন না, আপলোড ফটো উইথ সিগনেচার, অর্থাৎ ফটোর নিচে আপনারা সিগনেচার করবেন,
অর্থাৎ আপনার একটা খাতায় ফটোটা নামিয়ে সেখানে নিচে সিগনেচার করে আপনার ছবিটা তুলে তারপর আপলোড করবেন, কিন্তু কোনো মতেই কিন্তু সিগনেচার না দিয়ে কিন্তু আপনারা ফটো আপলোড করবেন না, তাহলে কিন্তু ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে। যদি আপনারা ফটোটা দেন তাহলে কিন্তু ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে, যদি আপনারা সিগনেচার দেন তাহলে কিন্তু আপনাদের ফর্মটি ক্যান্সেল হতে পারে। তো আপনারা ফটো এবং সিগনেচার দুটো একসাথে কিন্তু আপনারা আপলোড করবেন। এই চুজ ফাইলে ক্লিক করে আপনারা কিন্তু সেটাকে আপলোড করে দেবেন। তো আমি ফটোটা আপলোড করে ফেললাম এবং ব্যাক টু ড্যাশবোর্ড এই অপশানটিতে আমি ক্লিক করব এবং পুনরায় আমি ড্যাশবোর্ডে চলে যাব। চলে আসার পর এখানে স্টেপ 2 ইমেল ভেরিফিকেশান করতে হবে, অর্থাৎ ইমেলে একটি ওটিপি, তার জন্য ভেরিফাই এই অপশানটিতে আমি ক্লিক করব। তো ভেরিফাই ওটিপি, তো ইমেলে একটি ওটিপি যাবে, যে ইমেলটা আপনারা রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন সেই ইমেলে একটি ওটিপি যাবে এবং ওটিপিটা এখানে ইনপুট করে ভেরিফাই করলে আপনাদের ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। আমি 6 সংখ্যার ওটিপি দিয়ে দিয়েছি, তারপর ভেরিফাই অপশানে ক্লিক করলাম, দেখুন ভেরিফিকেশান সাকসেসফুলি। তারপর ব্যাক টু ড্যাশবোর্ড, আমি ড্যাশবোর্ডে চলে এলাম। এবার মোবাইল নাম্বারটা আমি ভেরিফাই করব, তার জন্য আমি ভেরিফাই অপশানে ক্লিক করলাম। রেজিস্টার করার সময় যে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছিল সেই মোবাইল নাম্বারে একটি 6 ডিজিটের রেজিস্টার কোড চলে যাবে, সেই ওটিপিটি আমি এখানে দিয়ে দিচ্ছি, তারপর ভেরিফাই করে দিলাম। দেখুন সাকসেসফুল হয়ে গেছে এবং গো টু ড্যাশবোর্ড, আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। তারপর দেখুন স্টেপ 4 প্রোফাইল অর্থাৎ পেন্ডিং আছে, এইখান থেকে আপনাদেরকে স্টার্ট করতে হবে, অর্থাৎ স্টেপ 4 থেকে আপনাদেরকে কিন্তু স্টার্ট করতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশান শুরু হবে। তো আপনাদের এই 3 নম্বর অবধি হয়ে গেলে স্টেপ 4 থেকে আপনাদের কিন্তু ফর্মটা কিন্তু স্টার্ট করতে হবে। তো এখানে ক্লিক করবেন আপনারা স্টেপ 4-এ। তো আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন একটি ফর্ম চলে এসছে, দেখুন ওয়ান টাইম রেজিস্ট্রেশন লেখা আছে। এই রেজিস্ট্রেশনটা একবারই করতে পারবেন। তো এটা আপনাদের কিন্তু ফাইনাল রেজিস্ট্রেশন হবে, যা যা দিয়েছিলেন এখানে কিন্তু সে শো করবে, সব কিছুই শো করবে। আপনারা একটু ভালো করে দেখে নেবেন, এটা আপনাদের ফাইনাল কিন্তু সাবমিট হবে রেজিস্ট্রেশনটা। আপনারা আর দ্বিতীয়বার কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন না। তো আপনারা একটু ভালো করে চেক করে নেবেন আপনার নামের স্পেলিংগুলো। তারপর নেক্সট যে অপশান আছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে এমপি অর্থাৎ মাধ্যমিক পাস এবং ওল্ড এইজেস বলতে আপনাদের যাদের পুরনো অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক একসাথে পরীক্ষা হয়েছিল তাদেরকে বলে ওল্ড এইজেস। দেখুন মাধ্যমিকের ডিটেলস দিয়ে দিচ্ছি। তো বোর্ড কাউন্সিল, আপনাদের যে মাধ্যমিকের যে বোর্ড সেই বোর্ডের নাম এখানে দিয়ে দেবেন। ফুল মার্কস বলতে আপনাদের কত নম্বরে পরীক্ষা হয়েছিল সেই নাম্বারটি এখানে কিন্তু ইনপুট করে দেবেন এবং মার্ক অফ ডেন অর্থাৎ কত পেয়েছেন আপনারা। ধরুন 700 নম্বরের পরীক্ষা হয়েছে, আপনারা কত পেয়েছেন 700-র মধ্যে সেই নাম্বারটা এখানে আপনারা ইনপুট করে দেবেন এবং ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন সেটা আপনারা দিয়ে দেবেন এবং পার্সেন্টেজ অটোমেটিক কিন্তু আপনাদের পার্সেন্টেজ চলে আসবে। তো এইখানে যদি আপনাদের অ্যাডিশনাল কোয়ালিফিকেশানের ডিপ্লোমা ডিগ্রি করা থাকে তাহলে এখানে আপনারা সেটা টাইপ করে দেবেন এবং নেক্সট যে অপশানটি আছে এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর রিভিউ ইওর প্রোফাইল, দেখুন আপনারা একটু ভালো করে রিভিউ করে নেবেন আপনাদের প্রোফাইলটা। এটা আপনারা ভালো করে চেক করে নেবেন এবং মাধ্যমিক কোয়ালিফিকেশানে যে নাম্বার, যে আপনাদের মার্কশিট দিলেন, পাসিং ইয়ার, এগুলো আপনারা একটু ভালো করে চেক করে নেবেন। তো এটা আপনারা ভালো করে চেক করে নেবেন। তারপর আপনারা এই চেক বক্সে আপনারা ক্লিক করবেন, সাবমিট প্রোফাইল ফ্রম এই অপশানটিতে ক্লিক করবেন, তারপর ওকে অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন থ্যাংক ইউ ইওর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, সাবমিট হয়ে গেল। তারপর ব্যাক টু হোম এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর আপনারা এখানে স্টেপ 5-এ আপনারা ক্লিক করবেন। স্টেপ 5-এ ক্লিক করার পর আপনারা দেখুন লাল বর্ডার দিয়ে লেখা আছে ফাইনালাইজেশন সাবমিশন, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনাদের ফাইনালাইজেশন সাবমিশনটা হয়ে যাবে। ক্লিক করার পর দেখুন লেখা এসছে প্রোফাইল চূড়ান্ত করার পর আর কোনো পরিবর্তনের অনুমতি দেওয়া হবে না, অর্থাৎ আপনাদের প্রোফাইলটা যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা কিন্তু আগে ভালো করে দেখে নেবেন, তারপর কিন্তু আপনারা এই কনফার্ম ফাইনালাইজেশন অপশানটিতে ক্লিক করবেন। তাহলে আপনারা ভালো করে আপনাদের প্রোফাইলটা একটু চেক করে নেবেন, আপনাদের স্পেলিং টেলিং সব কিছুই আপনারা চেক করে নেবেন, কিন্তু আপনারা কিন্তু কারেকশান করতে পারবেন না। তো এই আমি কনফার্ম ফাইনালাইজেশন অপশানটিতে আমি ক্লিক করব। তারপর দেখুন অ্যাপ্লিকেশান ডিটেলস চলে এসছে, এইখানে আপনাদের অ্যাপ্লিকেশান করতে হবে। পোস্ট নেম এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি আপনারা দুটোই করতে পারেন। আগে গ্রুপ ডিটা অ্যাপ্লাই করার প্রসেসটা দেখাচ্ছি, তারপর আমি গ্রুপ সি অ্যাপ্লাই করার প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি এখানে গ্রুপ ডি সিলেক্ট করব। লেখা আছে ইয়ার অফ পাসিং, অর্থাৎ
এইট পাস, অর্থাৎ আপনারা কত সালে এইট পাস করেছেন সেই পাসিং ইয়ারটা আপনাদেরকে এখানে কিন্তু টাইপ করে দিতে হবে, অর্থাৎ সালটা খালি। তারপর আপনারা স্কুল নেম, আপনারা যে স্কুল থেকে আপনারা এইট পাস করেছেন সেই স্কুলের নাম এখানে কিন্তু টাইপ করে দেবেন। এখানে যদি আপনাদের বয়সের এজ রিলেকশন নিতে চান তাহলে কিন্তু এই চেক বক্সে আপনারা ক্লিক করবেন। তো তারপর লেখা আছে আর ইউ ওয়ার্কিং অ্যাজ নন টিচিং স্টাফ ইন অ্যানি গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট স্পন্সার স্কুল। বলছে আপনি কি এর আগে কি কোনো নন টিচিং স্টাফের কাজ করছেন বা করছেন আপনি কোনো, তাহলে সেই এটাতে আপনারা ক্লিক করে সেটাতে আপনারা নাম দিয়ে দেবেন। এখান থেকে আপনারা মিডিয়াম সিলেক্ট করে নেবেন, বেঙ্গলি, ইংলিশ, যেটা আপনাদের প্রযোজ্য সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর দ্য এবাব ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন, এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা দিয়ে দেবেন। মিডিয়ামে আপনারা পড়াশুনো করছেন সেই মিডিয়াম ধরে আপনারা এখান থেকে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা দিয়ে দেবেন। দেখুন দেওয়া আছে মাধ্যমিক, দেওয়া আছে এইচএস বা ওল্ড এইচএস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, যেটা আপনাদের প্রযোজ্য সেটাতে আপনারা এই চেক বক্সে ক্লিক করবেন। তারপর আপনারা একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখান থেকে অ্যাপ্লাইড রিজন, কোন রিজনে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে চাইছেন সিলেক্ট অন ইস্টার্ন রিজন, নর্থ রিজন, সাউথার্ন রিজন, ওয়েস্টার্ন রিজন, সাউথ ইস্টার্ন রিজন দেখুন দেওয়া আছে দেখুন। তো আপনাদের যেটি প্রযোজ্য সেটা আপনারা সিলেক্ট করবেন। আপনারা যদি বুঝতে না পারেন যে ইস্টার্ন রিজনের মধ্যে কোন ডিস্ট্রিক্টগুলো আছে, নর্থ রিজনের মধ্যে কোন ডিস্ট্রিক্ট আছে, সাউথ রিজনের মধ্যে কোন ডিস্ট্রিক্ট আছে, ওয়েস্টার্ন রিজনের মধ্যে কোন ডিস্ট্রিক্ট আছে, তো আপনারা সেটা আগে সিলেক্ট করে নেবেন। তারপর এই নিচে যে আছে প্রেফারেন্স ভেন্যু এরিয়া, এইটাতে আপনারা কিন্তু দেখাবে যে, তো আমি এখান থেকে ওয়েস্টার্ন রিজন সিলেক্ট করছি এবং ওয়েস্টার্ন রিজন সিলেক্ট করে আমি আপনাদেরকে দেখাবো ওয়েস্টার্ন রিজনের মধ্যে কোন কোন ডিস্ট্রিক্টগুলি আছে। তো আমি এখানে ওয়েস্টার্ন রিজনটি সিলেক্ট করছি। তো ওয়েস্টার্ন রিজনে সিলেক্ট করা হয় এই প্রেফার্ড ভেন্যু ডিস্ট্রিক্টে যখন ক্লিক করার পর দেখুন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, দেখুন এই ডিস্ট্রিক্টগুলো কিন্তু চলে এসছে, অর্থাৎ ওই ওয়েস্টার্ন রিজনের এই ডিস্ট্রিক্ট আছে। আপনারা ওইখান থেকে অ্যাপ্লাই রিজনে ক্লিক করে আপনারা এই প্রেফার্ড ভ্যালুতে যেয়ে আপনারা দেখে নিতে পারেন আপনাদের ডিস্ট্রিক্ট কোনটি। প্রেফার্ড ভেন্যু এরিয়া, বাঁকুড়া সিলেক্ট করার পর দেখুন প্রেফার্ড ভেন্যু এরিয়া বাঁকুড়ার মধ্যে কোন কোন জায়গাগুলো আছে, সোনামুখী, বাঁকুড়া টাউন, বিষ্ণুপুর, খাতড়া, এই জায়গাগুলো দিচ্ছে। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিলাম। তারপর সাবমিট অ্যাপ্লিকেশান, এই অপশানটিতে আমি ক্লিক করব, সাবমিট অ্যাপ্লিকেশান। তারপর এই যে ওকে অপশানটি আছে বলছে আর ইউ শিওর, তো আমি এই ওকে অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন ইওর অ্যাপ্লিকেশান ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ সাকসেসফুল হয়ে গেছে। তারপর ডাউনলোড পিডিএফ, আমি অ্যাপ্লিকেশান ফর্মটা আমি ডাউনলোড করব এই ডাউনলোড পিডিএফ অপশানটিতে। তো আমি ডাউনলোড পিডিএফ অপশানটিতে ক্লিক করলাম এবং অ্যাপ্লিকেশান ফর্মটা আমি ডাউনলোড করে ফেললাম। তারপর আবার পুনরায় ব্যাক টু হোমে চলে এলাম, ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডে আসার পর এরপর পেমেন্ট আছে, পেমেন্ট অপশান, ওটা 6 নম্বর অপশান হচ্ছে পেমেন্ট অপশান। তো আমি পেমেন্ট অপশানে গিয়ে আমি পেমেন্ট করব। তো আপনারা এই 6 নম্বর অপশানে যদি নাও যান আপনারা এই পে নাও অপশান দেখুন দেওয়া আছে। অ্যাপ্লিকেশান দেখুন নট কমপ্লিট, কারণ অ্যাপ্লিকেশান সেটা দেখুন নট কমপ্লিট, কারণ এখনও পেমেন্ট হয়নি, তার জন্য এখন পেমেন্ট করতে হবে। তো পে নাও অপশানে গিয়ে পেমেন্ট করতে হবে। তো আমি পে নাও অপশানে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন দুটো পদ্ধতিতে আমাদের পেমেন্ট হবে। এই দেখুন সিলেক্ট যে বিল ডেস্ক আছে এই অপশানটিতে ক্লিক করার পরে কন্টিনিউ যে অপশানটি আছে এই অপশানটিতে ক্লিক করব। তারপর দেখুন পে দেখুন 150 টাকা দেখুন অ্যামাউন্ট উঠেছে। এই পে নাও অপশানটিতে পে 150 টাকা যে লেখাটা এসছে এটাতে আমি পে অপশানটিতে ক্লিক করবেন। তো আপনারা কিসের মাধ্যমে পেমেন্ট করবেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, যেটা আপনাদের প্রযোজ্য হবে সেটার মাধ্যমে আপনারা পেমেন্ট করবেন। যদি আপনারা কেটে দেন তাহলে কিন্তু আপনাদের টাকা কেটে নিতে পারে এবং টাকা পেন্ডিং, অ্যাপ্লিকেশান পেন্ডিং থাকতেও পারে। তো আপনারা কোনো মতেই ভুলটা করবেন না, আপনারা কিন্তু কেটে দেবেন না, অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে যাবে। হয়েছে এবং দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশান, দেখুন অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট রিসিপ্ট দেখুন দিয়ে দিচ্ছে অটোমেটিক্যালি। তো আপনারা এখান থেকে প্রিন্ট করে নেবেন এই রিসিপ্টটি, আপনারা স্লিপটা প্রিন্ট করে নেবেন। তারপর এখানে আবার পুনরায় আমি ড্যাশবোর্ডে চলে এলাম। এরপর আমি আবার গ্রুপ সিটা দেখাচ্ছি আপনাদেরকে, কিভাবে আমি গ্রুপ সিটা
অ্যাপ্লাই করব, ক্লিক করবেন। স্টেপ 5 অ্যাপ্লিকেশানে যে অ্যাপ্লাই নাও যে অপশানটা আছে এটাতে আপনারা আবার পুনরায় ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে আপনারা যেভাবে গ্রুপ ডি করেছেন সেইভাবে আপনারা এখানে গ্রুপ সি সেই প্রসেস সেমই হবে। তো আমি এখান থেকে গ্রুপ সিটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এগুলো আপনাদেরকে বলে দিচ্ছি গ্রুপ ডি এ কীভাবে এজ রিলেকশনের জন্য এটাতে যদি আপনারা নন টিচিংয়ের যদি কোনো কাজ করে থাকেন সেটাতে আপনারা এখানে ক্লিক করে সেই জায়গা বা কোন স্কুলে করছেন সেটা আপনারা দিয়ে দেবেন। তারপর এখান থেকে মিডিয়াম আপনারা সিলেক্ট করে নেবেন, কোন মিডিয়াম থেকে আপনারা পাস করেছেন সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। এটা বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, নেপালি সেটা আপনার যেটা প্রযোজ্য হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন কোন মিডিয়াম পাস করেছেন। তারপর এখানে আপনাদের দ্য অ্যাবাভ ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন সেটা আপনারা দিয়ে দেবেন, কত আপনাদের শিক্ষাগত যোগ্যতা সেটা আপনারা এই চেক বক্সে ক্লিক করে দেবেন। তারপর আপনারা পেজটা একটু স্ক্রল ডাউন করবেন। তারপর অ্যাপ্লাইড রিজন এইটা তো আপনাদেরকে গ্রুপ ডি এর সময় আপনাদেরকে দেখিয়ে দিয়েছি অ্যাপ্লাইড রিজন কীভাবে আপনারা সেটা চেক করবেন। তো এখান থেকে আমি অ্যাপ্লাই রিজন তো এখানে ওয়েস্টার্ন রিজন করলাম। তো এখান থেকে আপনার রিজনটা আমি সিলেক্ট করে নিচ্ছি। ধরুন আমি এখান থেকে ওয়েস্টার্ন রিজন দিয়ে দিচ্ছি। ওয়েস্টার্ন রিজনের মধ্যে আমি এখান থেকে বাঁকুড়া সিলেক্ট করে নিচ্ছি। তো আমি বাঁকুড়া সিলেক্ট করলাম এবং বাঁকুড়া সিলেক্টে এই সোনামুখী, বাঁকুড়া টাউন দেখুন লেখা আছে বিষ্ণুপুর, খাদড়া, এখান থেকে আমি একটা সিলেক্ট করলাম এবং সাবমিট অ্যাপ্লিকেশান সাবমিট অ্যাপ্লিকেশানে আমি কিন্তু ক্লিক করলাম এবং পেমেন্ট করলে আপনাদের গ্রুপ সি কিন্তু একইভাবে পেমেন্ট হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান করে দেবেন, যাতে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিও আমি খুব তাড়াতাড়ি আনতে পারি।